সুযোগ পেলে পাকিস্তানকে জ্বালিয়ে দেব, হুঁশিয়ারি অর্জুন সিং এর। श्रीमान अर्जुन सिंह जी उपस्थित हुए हैं इस श्रद्धांजलि सभा में। पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद। শুধু পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ করব না, সুযোগ পেলে পাকিস্তানকে জ্বালিয়ে দেব। বৃহস্পতিবার সন্ধ্যায় কাকিনাড়ার কাছারি রোডের পোস্ট অফিসের কাছে কাশ্মীরে নিহত পর্যটকদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির হয়ে এমনই হুঁশিয়ারি দিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। এদিন তথাকথিত সেকুলারদের কুশপুত্তলিকা দাহ করা হয়। উক্ত কর্মসূচিতে হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং ক্ষোভের সঙ্গে বলেন, সেকুলাররা হিন্দু বিরোধী, দেশে থেকে ওরা জিহাদিদের সমর্থন করে। তার দাবি, আমরা রাষ্ট্রবাদী পরিবার, পরিবারের 70 থেকে 80 জন সেনা এবং আধা সামরিক বাহিনীতে কর্মরত আছেন, তাই তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়তে প্রস্তুত আছেন। এই সেকুলাররা হিন্দুদের সনাতনীদের সব থেকে বিরোধী। এরা ভারতবর্ষের খাবে, ভারতবর্ষে হাওয়াতে শ্বাস নেবে, আর সেকুলারিজমে নাম করে জিহাদিদেরকে সমর্থন করে। আজকে সোকাল সেকুলার যারা আছে, একটা সনাতনী যদি মাথায় টিপ লাগায় তখন বলবে এরা কমিউনাল আছে, আর ওরা টুপি পরে মুসলমানরা টুপি পরে অত্যাচার করবে, জুলুম করবে, হিন্দুদেরকে বেছে বেছে খুন করবে, তখন তাদেরকে বলবে তারা সেকুলার আছে। এরকম সেকুলারিজম ভারতবর্ষের মানুষ চায় না, এরকম সেকুলারিজমকে আমরা চাই না। আপনি একজন সাংসদ, কিন্তু একটা দেশের প্রাক্তন সাংসদ, দেশে পতাকা আমাকে যদি এই দেশের আমাদের দেশের আইন, আমাদের দেশে প্রধানমন্ত্রী যদি আহ্বান করেন कि ভারতবর্ষের সমস্ত নাগরিককে পাকিস্তানে কুচ করতে হবে, আই এম দ্য ফার্স্ট ম্যান যে পাকিস্তানে আর্মস নিয়ে আমি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে আমি আপনি জানেন না, আমাদের পরিবারে প্রায় 70 থেকে 80 জন লোক আছে যারা দেশের সেনাবাহিনীতে প্যারামিলিটারিতে চাকরি করে। আপনার কোনো আইডিয়া নেই। আমরা রাষ্ট্রবাদী পরিবার, আমরা রাষ্ট্রবাদকে মানি, আমরা সনাতনীর জন্য পাকিস্তান কেন, বাংলাদেশ কেন, যে কোনো জায়গা, সিরিয়া বললেও আমরা যেতে রাজি আছি। পশ্চিম বাংলা থেকে মমতা ব্যানার্জি জিহাদিদেরকে নিয়ে যেভাবে পশ্চিম বাংলা সনাতনীদের উপরে অত্যাচার করছে, কাশ্মীরে যেভাবে জিহাদিরা সনাতনী হিন্দুদেরকে বেছে বেছে খুন করেছে, তারা পর্যটক, তারা কোনো পার্টি করে না, তারা কোনো ধর্মকে নিয়ে কোনো আন্দোলন করে না, তাদেরকে মারা হয়েছে। একটা বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চা ছেলের আজকে বয়ান শুনেছেন, সে আরএসএস করে, সে কি বিজেপি করে, সে কি বলেছে, আমার বাবাকে বেছে বেছে হিন্দু জিজ্ঞেস করে খুন করা হয়েছে, এরপরেও কিছু বলার নেই। দাদা আজকে একজন বিএসএফ কেন পাকিস্তানে পতাকা জ্বালাবো? পাকিস্তানকে জ্বালাবো, পাকিস্তানের পতাকা ছেড়ে দিই, আমার সুযোগ পেলে পাকিস্তানকে জ্বালিয়ে একজন বিএসএফ জওয়ানকে রেঞ্জার থেকে আটক করা হয়, তার বাড়ি আপনার কোনো চিন্তা করার ব্যাপার নেই। ভারত অত বড় সক্ষম আছে যে ওখান থেকে পাকিস্তান থেকে নিয়ে চলে আসবে, পাকিস্তানকে। ব্রিটেন, আমেরিকা সহ 12 দেশের সাথে মোদিজি বৈঠকে বসেছে, কি হতে চলেছে? দেখুন, যা হবে এই দেশের সনাতনীদের মাথা উঁচু হবে, রাষ্ট্রবাদের মাথা উঁচু হবে, এইটুকু বলতে হবে। এদিন নিহত হিন্দু পর্যটকদের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে হাজির ছিলেন প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, দীপক সাউ সহ অন্যান্যরা। পাকিস্তান মুর্দাবাদ, 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 পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, गद्दारों को गोली मारो, देश के गद्दारों को गोली मारो, गोली मारो साले को, हिंदू भाई भाई, दुनिया का हिंदू